এবছরও মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে সৈয়দপুর বিজ্ঞান কলেজের 53 শিক্ষার্থী। এদের 33 জনই আবার ছাত্রী। কলেজ কর্তৃপক্ষ বলছে বিগত 8 বছর ধরে এই কলেজটি তাদের সাফল্যের ধারা ধরে রেখেছে। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। এইচএসের পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডের শীর্ষে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় 199তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুমাইয়া শারমিন। তিনি জানান, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হবেন। পরিশ্রম করে পেয়েছেন সেই পথে হাঁটার সুযোগও। চান মানবিক চিকিৎসক হয়ে দেশ জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে। আমি দেখেছি একজন অসুস্থ মানুষকে সুস্থ করার যে অনুভূতি, এটা আসলে আমার মনে হয় না অন্য কোনো পেশায় পাওয়া সম্ভব। তো এই দিক থেকে একটা ভালো লাগা কাজ করতো। শারমিনের মতো এই প্রতিষ্ঠানে 53 জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কটা আসলে আমাদের শিক্ষার জন্য, আমাদের শেখার জন্য অনেক বেশি সহায়ক। আমরা টিচারের সাথে কথা বলতে ভয় পাচ্ছি বা কোনো গাইডলাইন দিতে আমাদের কখনো কোনো দ্বিধাবোধ করেছি আমরা, এরকম আসলে কখনো হয়নি। শিক্ষকরা জানান, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই 2024-এ 52 জন, 23-এ 36 জন, 22-এ 45 জন, 21-এ 40 জন, 20-এ 38 জন, 2019-এ 36 জন এবং 2018 সালে 39 জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। বাচ্চাদের যে আগ্রহ বা চেষ্টা, এইটা অনেক বেশি থাকে, আমরা পাশ থেকে সহযোগিতা করি। গত কয়েক বছর ধরে কলেজটির সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। প্রতি বছর এই প্রতিষ্ঠান তার পূর্বের যে রেকর্ড আছে, পূর্বের বছরের রেকর্ড আছে, সেটাকে ভাঙছে। অধ্যক্ষ জানান, তাদের কঠোর নিয়মানুবর্তিতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস সহ কলেজের অন্যান্য কাজে সক্রিয় থাকে। এরই প্রভাব পড়ে ফলাফলে। একটা পরীক্ষা খারাপ করছে, একটু পিছনের দিকে চলে গেছে, পরে পরীক্ষা ভালো করে তারা এই সেকশনে আসার কিন্তু চেষ্টা করতেছে। এই যে একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড মুড আছে তাদের মধ্যে, এ কারণেও কিন্তু আমরা এর ভালো ফল পাচ্ছি। চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে 262 জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেন। এর মধ্যে 250 জনই জিপিএ 5 পায়। আব্দুল আল মামুন, 71।